এ হলো আমাদের জাহিদ। জাহিদের সাথে একটু কথা বলবো। জাহিদ, তোমার এখন কেমন লাগে? মানে তুমি কি চালাইতে পারো ঠিক মতো? জি আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি, কারণ কখনো চালানো হয়নি। তো হ্যাঁ। এখন এই 2-3 দিন ধরে চেষ্টা করতেছি চালানোর জন্য, আলহামদুলিল্লাহ অনেকটাই পেরেছি চালাতে। মানে তুমি এখনো? আলহামদুলিল্লাহ এখন অনেক খুশি, কারণ আগে একটা অনেক সমস্যার ভিতরে ছিলাম। এখন আল্লাহ তালা একটা দিয়েছে, যদি এটার মাধ্যমে আল্লাহ তালা সমস্যাগুলো দূর করে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, এবং ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে আমার সমস্যাগুলো দূর করে আল্লাহ তালা। ইনশাল্লাহ। কারণ তো আমার বাবার অনেক ঋণ, ঠিক হুম, আছে, অনেক ঋণ অবস্থায় আছে আমার বাবা, ঋণগ্রস্ত। বুঝতে এগুলো পারছি। দিয়ে চালিয়ে আমি চিকিৎসা করব এবং ঋণগুলো শোধ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো ওটা করবো আস্তে আস্তে, সমস্যা নেই। তুমি কি এমনি কোনো ভাড়া টাড়া তো এখনো করো না নাই? না এখনো হয়নি, কারণ আমার বাসাটা চেঞ্জ করতে হবে। বাসাটা চেঞ্জ করার হুম। পরে আমি বের হবো ইনশাল্লাহ। তার মানে তুমি আগে প্রশিক্ষণ নিবা পুরোপুরি, যখন জি জি, চালানো শিখবা তখনই তারপর চালাবো তারপরে ইনশাল্লাহ। ভাড়া নিবা। তো এটা একটা কিন্তু ভালো উদ্যোগ। জি কারণ কি? কারণ হচ্ছে এই যে বর্তমানে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়। আজকে কিনে দিছি প্রায় 2-3 দিন হয়েছে, তো ও কিন্তু এখনো ভাড়া যাইতে পারেনি কেন? তার কারণ হচ্ছে বর্তমানে কিন্তু এই ধরনের গাড়ি বা রিক্সা, এগুলো কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, অনেকে গুরুতরভাবে আহত হয়। তো একটা ভালো সিদ্ধান্ত নিছে যে ও হচ্ছে আগে প্রশিক্ষণ নিবে, ভালোভাবে চালানো শিখবে, তারপরে হচ্ছে রোডে নামবে ভালো মতো। জি, এটা একটা গুড ডিসিশন। এবং তুমি হচ্ছে কোথায় প্রশিক্ষণ নিচ্ছ? মানে আমি নিজেই, না, নিজে নিজে কোন জায়গাটাতে প্রশিক্ষণ নিচ্ছ? এই ওই যে চিড়াখানা, চিড়িয়াখানা যে রোডে? রানখোলা থেকে চিড়াখানা, এই রোডে, কারণ আচ্ছা, এখানে মানে রাস্তাঘাট খুব ফাঁকা, তাই বুঝতে পারছি, বুঝতে পারছি। মানে তো হাতটা এটা ক্লিয়ার করার জন্য। এটা কিন্তু একটা ভালো, ও কিন্তু বুদ্ধিমান একটা ছেলে। যাই হোক, এই আশা করি তুমি 2-3 দিনের মধ্যে, চার জি পাঁচ দিনের মধ্যে শিখে যাবা। আলহামদুলিল্লাহ। জি হুম। তো এটাই আর কি। তো এখন তোমার আব্বু আম্মু কি কেমন, খুশি নাকি আলহামদুলিল্লাহ অনেক খুশি, কারণ তাদের পরিস্থিতিটা খুবই এমন ছিল যে আমাকে কিছু করে দেওয়ার ওরকম সামর্থ্য ছিল হ্যাঁ, না। হ্যাঁ। আরেকটা জিনিস, আমি শুরুতে ভাবছিলাম ওকে যেই টাকাটা হচ্ছে দেওয়া হয়েছিল, যে অর্থটা দেওয়া হয়েছিল, ভাবছিলাম ওকে চিকিৎসার চিকিৎসা বাবদ ওকে এই টাকাটা দিব। কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম, ডাক্তারের সাথে কথা বলে দেখলাম ওর প্রায়, বলতে গেলে ও যতদিন বেঁচে থাকবে ততদিনে ওর থেরাপি চালায় যেতে হবে। তা আমরা ধরেন আজকে 50,000, 1 লাখ, 2 লাখ দিলাম, দেওয়ার পর ওর কিন্তু একটা সময় গিয়ে টাকাটা শেষ হয়ে যাবে। তখন ওই টাকাটা কই পাবে, মানে ওই অত সময় পর। তা আমরা তখন চিন্তা করছি ওকে যদি কিছু একটা করে দেওয়া যায় যাতে ও কর্ম করতে পারে। হ্যাঁ, যাতে ও কর্ম করতে পারে। এই জন্যই কিছু একটা করে দিতে চান, যাতে ওর দেখা যায় ডেইলি 500 টাকার মতো লাগে খালি ট্রিটমেন্টে। তো ও যদি 1500 টাকা বা 1000 টাকাও ইনকাম করে, 500 টাকা ওর সেভে রাখতে পারবে, আর 500 টাকা ও চিকিৎসা করতে পারবে। এটা হচ্ছে মূল লক্ষ্য আমার। তো থ্যাংক ইউ আপনার তানভীর ভাইকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ তানভীর ভাই। আপনি ওকে ওর জন্য অনেক কিছু করছেন, তার জন্য ধন্যবাদ। এবং তুমি একটু তানভীর ভাইয়ের উদ্দেশ্যে একটু কিছু বলো। প্রথম প্রশংসা জানাই আল্লাহর প্রতি, ঠিক আছে, এবং তানভীর ভাইকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে, এভাবে পাশে থাকার জন্য। এবং ভাইয়ের জন্য দোয়া রইল, আখি দুনিয়া ও পরকালের জন্য আল্লাহ তালা তাকে উত্তম কিছু দান করেন আচ্ছা, এই মাধ্যমে। ওনার একটা ছেলে আছে, এবং ওনার আল্লাহ তালা তাকে দিনের প্রতি কবুল করুক, ঠিক আছে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে তাইলে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, এবং সাথে থাকবেন। আর ওর জন্য অনেক অনেক দোয়া করবেন, ও যাতে ভালো মতো স্বাবলম্বী হতে পারে আরো। হ্যাঁ, নিজের পায়ে যাতে ইনশাল্লাহ দাঁড়া হইতে পারে। আল্লাহ। কারণ ও, এই যে ওর পাটা কিন্তু এখনো সচল না। আর আরেকটা মানে খুশির বিষয় হচ্ছে, ও প্রায় 5 থেকে 6 বছর বেডেই পড়েছিল। মানে এই যে আমরা রাস্তাঘাটে ঘুরি, এদিক ওদিকে যাই, ও কিন্তু যাইতে পারতো না। মানে এই যে আলো বাতাস খাওয়া, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, বা কিছু একটা করা, এগুলো কিন্তু ও করতে পারেনি। তো এটা একটা ওর জন্য একটা নিয়ামত বলতে গেলে। জি আলহামদুলিল্লাহ। দেখো, অনেকদিন পরে বেরোতে পারছে, আমরাও খুশি। আর এই যে রাকিব কই? এই যে রাখি। রাকিব এদিকে আসো। এই রাকিব কিন্তু অনেক সাথে থাকছে। কিরকম যে আমি যখনই যেখানেই যাই না কেন, ওরে বলি এই চলো সাথে চলো, ও কিন্তু কোনো নাই, ঝড় বৃষ্টি উপেক্ষা করে ও কিন্তু চলে আসে। যাই হোক, এটা তোমাকে ধন্যবাদ, এবং সাথে থাকবা। আর হইলে এই যে তোমরা দুইজন, কারা দুইজন ছিল ওর সাথে? না না ওই যে তোমরা রাকিব, দুইজন রাকিব, এদিকে আসো, এদিকে আসো। এই যে রাকিব তুমি কি আছে। ওর সাথে আসছো? আচ্ছা, আচ্ছা, আসেন, একটু একটু সামনে আসেন, ক্যামেরার সামনে আসেন। তো এই ভাইয়াটা ওকে কিন্তু প্রশিক্ষণ দিতেছে। ওর সাথে ওর এলাকারই ছোট ভাই অথবা বন্ধু যাই হোক না কেন, তোর শুভাকাঙ্ক্ষী। এই যে ওকে আজকে, ও যেহেতু পায়ে চলতে পারে না, ও আজকে একটা জিনিস করবে, ওর এই প্রশিক্ষণের পুরা দায়িত্বটা কিন্তু ও নিছে।
ওর জন্য দোয়া রইলো, সাথে থাকবো ভাইয়া, হ্যাঁ ওকে একটু জি, সাপোর্ট করো, হ্যাঁ জি, ইনশাআল্লাহ। সব সময় তার পাশে। ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই দেখি আমরা একটু ও কিভাবে চালায় দেখি। এই ঘোরা তো, এই ভাইয়া একটু দেখি ও চালাইতে পারে নাকি, আমরা একটু দেখি। সেই সেই ভাই, আমি সামনের থেকে আসবো। ঘুরাও ঘুরাও। আবার নিয়ে আসো আগের জায়গায়। এই যে ও কিন্তু মোটামুটি চালাইতে পারতেছে, এই যে হাত দিয়ে কিন্তু ব্রেক দিতেছে, দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই হচ্ছে আমার খুব দেখার বিষয় আসলে, ও ঠিকমতো চালাইতে পারলো নাকি পারলো না, নাকি আমার খারাপ লাগা কখন তৈরি হবে যদি ও চালাইতে না পারতো এই রিক্সাটা। ঠিক আছে, ও গাড়িটা আমি বানাই দিছি, এই যে এইটা ঠিকমতো হ্যান্ডেল করতে পারতেছে নাকি, বা মানে ওভারঅল সবকিছু ও কিন্তু ঠিকমতো করতে পারতেছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এন্ড ধন্যবাদ, আপনার সাথে থাকবেন, শেয়ার করবেন ভিডিওটা, ধন্যবাদ।